আলোর পথের দশম মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একজন বারাকাতুহু। মানুষ যে নিজেকে ঈশ্বর বলে দাবি করে বসে আছে সোনার সিংহাসনে, লক্ষ লক্ষ মানুষ তার সামনে মাথা নত করছে। সে ভাবছে আকাশে যিনি আছেন তাকেও সে যুদ্ধে হারাতে পারবে। কিন্তু এই অহংকারের পরিণতি কি হলো? এই মানুষটি কয়শো বছর রাজত্ব করেছিল, সে নিজেই জানত না যে তার মৃত্যু আসবে কোনো বিশাল যোদ্ধার হাত দিয়ে নয়, বরং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র একটি প্রাণীর কামড়ে। আজকের গল্পটা নমরুদের, ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকের, আর সেই নবীর যাকে আগুনে ছড়ে দেওয়া হয়েছিল, কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারেনি। হাজার হাজার বছর আগের কথা, মেসোপটেমিয়ার উর্বর মাটিতে গড়ে উঠেছে এক বিশাল সভ্যতা, ব্যাবিলন। দজলা আর ফোরাত নদীর মাঝখানে এই শহর যেন পৃথিবীর কেন্দ্র। এই শহরের মাথায় বসে আছে একজন রাজা, নাম নমরুদ, কুশের পুত্র, হামের নাতি, নূহ আলাইহিস সালামের প্রপৌত্র। এক মহান পূর্বপুরুষের বংশে জন্ম নিয়েও সে বেছে নিয়েছে অন্ধকারের পথ। কুরআনে আল্লাহ বলেছেন, নমরুদ ছিল সেই ব্যক্তি যাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, কিন্তু সে সেই রাজত্বকে ব্যবহার করেছিল উদ্ধত্তের জন্য, জুলুমের জন্য। ক্ষমতা পেয়ে সে ভুলে গিয়েছিল সেই ক্ষমতার উৎস। তার দরবারে একদিন জ্যোতিষীরা এসে বলল, হে রাজা, শীঘ্রই এই রাজ্যে এমন একটা ছেলে জন্মাবে যে তোমার দেবতাদের অস্বীকার করবে, তোমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। নমরুদ সিংহাসনে শটান হয়ে বসল। তার চোখে ভয় নয়, ক্রোধ। সে আদেশ দিল, এই বছর যত ছেলে শিশু জন্মাবে সবাইকে হত্যা করো। কিন্তু আল্লাহর পরিকল্পনা কারও আদেশে বন্ধ হয় না। সেই বছরই এক গৃহে জন্ম নিলেন ইব্রাহিম, যার নাম ইতিহাস চিরকাল মনে রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছিলেন এমন এক সমাজে যেখানে পাথরের মূর্তিকে পূজা করা হতো। মানুষ তাদের নিজের হাতে তৈরি দেবতাদের সামনে নত হতো। কিন্তু এই তরুণের মন কখনো সেই মিথ্যার সামনে মাথা নয়নি। রাতের অন্ধকারে তিনি তারার দিকে তাকিয়ে ভাবতেন, এই বিশাল আকাশ, এই অসীম মহাবিশ্ব, এসবের কি কোনো স্রষ্টা নেই? আস্তে আস্তে তার অন্তরে সত্যের আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন, এই সূর্য, এই চাঁদ, এই তারা, এরা নিজেরাই কারো অধীন, আর সেই সর্বশক্তিমান সত্তাই হলেন আল্লাহ। তিনি প্রকাশ্যে সত্য বলতে শুরু করলেন, মূর্তি ভেঙে দিলেন, জনগণকে ডাকলেন সত্যের পথে। আর সেই খবর পৌঁছে গেল রাজ দরবারে, নমরুদের কানে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে ডেকে পাঠালো। ঠিক যেভাবে অহংকারীরা সত্যকে চ্যালেঞ্জ করে, নিজের মঞ্চে, নিজের শর্তে। চারদিকে দরবারীরা, সোনার মুকুট মাথায় নমরুদ সিংহাসনে বসা, সামনে দাঁড়িয়ে এক তরুণ নবী, নিরস্ত্র কিন্তু নির্ভীক। নমরুদ প্রশ্ন ছুড়ল, তুমি কার উপাসনা করো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব সেই সত্তা যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসল। সে মনে করল এই জবাব সে এড়িয়ে যেতে পারবে। সে বলল, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। এবং সে দুজন বন্দীকে আনিয়ে একজনকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করল। বলল, দেখলে, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। দরবারে হাসির ঢেউ উঠল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হলেন না। তিনি কৌশল পাল্টালেন। বললেন, ঠিক আছে, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান। তুমি যদি সত্যি ঈশ্বর হও, তাহলে আজ সূর্যকে পশ্চিম থেকে উদয় করে দেখাও। নমরুদ স্তব্ধ হয়ে গেল। দরবার নিঃশব্দ হয়ে গেল। কোনো উত্তর নেই, কোনো পাল্টা কথা নেই। কুরআনে আল্লাহ বলেন, তখন সেই কাফের হতবুদ্ধি হয়ে গেল। সূরা বাকারা 258। এটা ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী বিতর্ক, যেখানে সত্য মাত্র একটি প্রশ্নে মিথ্যার মুখোশ খুলে দিয়েছিল। কিন্তু পরাজয় নমরুদের অহংকারকে ভাঙেনি, বরং তার ক্রোধকে আরও বাড়িয়ে দিল। নমরুদ সিদ্ধান্ত নিল, এই সত্যের আওয়াজকে চিরতরে নিভিয়ে দিতে হবে। সে ঘোষণা করল, ইব্রাহিমকে জীবন্ত পুড়িয়ে মারা হবে, আর সেই আগুন হবে এমন যা মানুষ আগে কখনো দেখেনি। সারা রাজ্য থেকে কাঠ সংগ্রহ করা শুরু হলো। মাসের পর মাস ধরে জড়ো হতে লাগলো লাকড়ির স্তূপ। ইতিহাসবিদরা বলেন, সেই আগুনের কুণ্ড এতটাই বিশাল ছিল যে তার কাছে গেলে পাখি পুড়ে যেত।
সাধারণ মানুষ কাছে যাওয়ার সাহস করত না। কিন্তু কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে নিক্ষেপ করা যাবে? কেউ কাছে যেতে পারবে না। তখন শয়তান কোনো একজনকে ইলহাম দিল, মানজানিক তৈরি করো, অর্থাৎ একটি বিশাল কাঠের যন্ত্র যা দিয়ে বহু দূর থেকে মানুষকে ছুঁড়ে ফেলা যাবে। সেই যন্ত্র তৈরি হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে সেই যন্ত্রে রাখা হলো। সেই মুহূর্তটা কল্পনা করুন। হাজার হাজার মানুষের ভিড়, আকাশ ছোঁয়া আগুনের লেলিহান শিখা, তাপে বাতাস কাঁপছে, আর মাঝখানে একজন মানুষ, চোখে অসীম প্রশান্তি। বর্ণনায় আছে সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এলেন এবং বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো কিছু দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার কাছে নয়, আমার আল্লাহই যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। এই ছিল সেই ঈমানের শক্তি, যখন মানুষ আল্লাহর উপর এতটাই ভরসা করে যে দুনিয়ার কোনো সাহায্যের দরকার হয় না। মানজানিক থেকে ছুড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে উড়ে চললেন, আর তখন আল্লাহর আদেশ এলো, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। আগুন জ্বলতে রইল, কিন্তু তার ভস্ম করার শক্তি চলে গেল। যে আগুন পৃথিবীর উত্তাপ দিচ্ছিল, সেই আগুনই হয়ে উঠল ফুলের বাগানের মতো শীতল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের মাঝখানে হেঁটে বেড়ালেন, অক্ষত, নিরাপদ। একটি পোকাও তাকে পোড়াতে পারেনি। কিন্তু নমরুদের প্রতিক্রিয়া কি ছিল? পরিবর্তন? অনুতাপ? না, সে আরও ক্রুদ্ধ হল, আরও অহংকারী হল। এই মানুষটার হৃদয় এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে মহামুজিজাও তাকে টলাতে পারল না। দিন যায়, বছর যায়, নমরুদ বৃদ্ধ হয়, কিন্তু তার অহংকার বৃদ্ধ হয় না। একসময় সে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবে, আকাশে গিয়ে। সে 4টি বিশাল শকুন ধরিয়ে দিল, তাদের 1 বছর ধরে বিশেষভাবে প্রশিক্ষণ দিল। তারপর একটি কাঠের বাক্স তৈরি করল, 4 কোণে 4টি বর্ষা বাঁধা, বর্ষার মাথায় মাংসের টুকরো। পাখিরা মাংস দেখে উপরে উঠতে লাগল, বাক্স শূন্যে ভাসল। নমরুদ সেই বাক্সে চড়ে উপরে উঠতে লাগল, আল্লাহর সাথে যুদ্ধ করতে। এই দৃশ্যটা একটু ভাবুন, একজন বৃদ্ধ রাজা পাখির পিঠে চড়ে আকাশে উঠছে, আল্লাহর সাথে যুদ্ধ করতে। ইতিহাসবিদরা বলেন, যখন সে অনেক উপরে উঠে গেল, তখন সে নিচের দিকে একটি তীর ছুঁড়ল। আল্লাহ সেই তীরটা রক্তমাখা করে ফিরিয়ে দিলেন, হয়তো কোনো সামুদ্রিক মাছের রক্ত দিয়ে। নমরুদ ভাবল সে জিতে গেছে, সে আল্লাহকে যুদ্ধে হারিয়ে দিয়েছে। কি মারাত্মক অজ্ঞতা! যে সত্তা এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তাকে একটি তীর দিয়ে হারানো যায়, এই ধারণাই হল মানব ইতিহাসের সবচেয়ে বড় বোকামি। নমরুদ ফিরে এলো, ঘোষণা দিল সে আল্লাহকে যুদ্ধে পরাজিত করেছে। তার সেনাবাহিনী জয়ের উৎসব করল। কিন্তু আল্লাহর বিচার কখনো দেরি করে না। নমরুদ একটি বিশাল সেনাবাহিনী গঠন করল, লক্ষাধিক সৈন্য, অস্ত্রশস্ত্র, হাতি, ঘোড়া নিয়ে সে বেরিয়ে পড়ল। আর আল্লাহ, তিনিও তার সেনাবাহিনী পাঠালেন। কিন্তু সেই সেনাবাহিনী কোনো তলোয়ার নিয়ে আসেনি, কোনো বর্ণ পড়েনি। তারা ছিল এতটাই ক্ষুদ্র যে খালি চোখে কষ্ট করে দেখতে হয়। মশা, লক্ষ লক্ষ মশা। আল্লাহ মশার ঝাঁক পাঠিয়ে দিলেন নমরুদের সেনাবাহিনীর উপর। বর্ণনায় আছে, মশারা এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যে সৈনিকরা কিছুই করতে পারল না। তাদের চোখ খুলে রাখাই দায় হয়ে গেল। মশারা তাদের শরীরের রক্ত শুষে নিতে লাগল। হাতিরা পালিয়ে গেল, ঘোড়া মাঠে ছুটে বেড়াতে লাগল। বিশাল সেনাবাহিনী ধুলোয় মিশে গেল। একটি তলোয়ারও ব্যবহার করতে হলো না। আল্লাহর শক্তি প্রমাণ করার জন্য বড় কিছুর দরকার নেই। নমরুদের সৈন্যরা মরে গেল, কিন্তু নমরুদ নিজে মরল না। আল্লাহ তার জন্য রেখে দিয়েছিলেন এক বিশেষ শাস্তি। যুদ্ধের মাঠ থেকে একটি ক্ষুদ্র মশা উড়ে এলো। সেই মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে গেল, আর সেখানেই শুরু হলো নমরুদের আসল যন্ত্রণা। মশা তার মস্তিষ্কের ভেতর আঘাত করতে লাগল, এমন এক ব্যথা যা বলে বোঝানো যায় না। রাজা, যে কখনো কাউকে ভয় পায়নি, কখনো মাথা নত করেনি, সে এখন মাথায় হাত দিয়ে ছটফট করছে। তার সেবকরা দিশাহারা হয়ে গেল, চিকিৎসকরা কিছু করতে পারছে না। একসময় কেউ বলল,
জুতো দিয়ে মাথায় আঘাত করো, হয়তো সেই কম্পনে মশা মারা যাবে। আর তাই হলো। যে মানুষ লক্ষ মানুষের মাথার উপর রাজত্ব করেছে, তার মাথায় এখন সেবকরা জুতো দিয়ে আঘাত করছে। ঐতিহাসিক বর্ণনায় আছে, নমরুদ এই যন্ত্রণা সহ্য করেছিল দীর্ঘকাল। কোনো কোনো বর্ণনা অনুযায়ী সে 400 বছর রাজত্ব করেছিল, আর প্রায় সেই সময়টাই সে এই কষ্ট ভোগ করেছিল। এটি একটি দুর্বল বর্ণনা, তবে তা এই সত্যকেই সূচিত করে, আল্লাহর শাস্তি ধীরে আসতে পারে, কিন্তু অবশ্যই আসে। প্রতিদিন জুতোর আঘাত, প্রতিটি মুহূর্তে মাথার ভেতর অসহ্য যন্ত্রণা। যে মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল, সে এখন একটি ক্ষুদ্র পতঙ্গের কাছে অসহায়। একসময় সেই মশার কামড়ই হলো তার মৃত্যুর কারণ। কোনো যোদ্ধার তলোয়ার নয়, কোনো বিপ্লব নয়, কোনো মহাযুদ্ধ নয়। পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজার পরিণতি হল একটি মশার কামড়ে মৃত্যু। আর তার বিশাল রাজ্য, তার সোনার সিংহাসন, তার লক্ষ সৈন্য, সব ধুলোয় মিশে গেল। ইতিহাসের পাতায় সে শুধু একটি শিক্ষা হিসেবে বেঁচে রইল। নমরুদের গল্প শুধু একজন রাজার পতনের গল্প নয়, এটা একটি চিরন্তন সত্যের গল্প। আল্লাহ কাউকে শক্তি, ক্ষমতা বা সম্পদ দেন পরীক্ষার জন্য। সেটা দিয়ে যে বিনম্র থাকে সে টিকে থাকে, আর যে অহংকারে মেতে ওঠে সে ধ্বংস হয়। নমরুদ আল্লাহকে যুদ্ধে হারাতে গিয়েছিল, কিন্তু সেই আল্লাহ যার একটি কুন, একটিমাত্র আদেশে পুরো সৃষ্টিজগৎ অস্তিত্বে আসে, তাকে কি মানুষ হারাতে পারে? আর ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি একা ছিলেন, নিরস্ত্র ছিলেন, সমাজের বিরুদ্ধে ছিলেন, রাজার বিরুদ্ধে ছিলেন, কিন্তু আল্লাহর সাথে ছিলেন, আর সেটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। ইতিহাস সাক্ষী, আগুন তাকে পোড়াতে পারেনি, মশা নমরুদকে বাঁচাতে পারেনি, কারণ আল্লাহর হুকুম যখন আসে, পুরো প্রকৃতি সেই হুকুম মেনে চলে। আগুন হলে তা ঠান্ডা হয়ে যায়, মশা হলে সে সেনাপতি হয়ে যায়। ইতিহাসে যারা আল্লাহর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, তারা সবাই মাটিতে মিশে গেছে। ফেরাউন ডুবেছে সমুদ্রে, নমরুদ মরেছে মশার কামড়ে, আব্রাহা মরেছে ছোট্ট পাখির পাথরের আঘাতে। আল্লাহর শক্তি প্রকাশের জন্য কোনো বড় আয়োজনের দরকার নেই। সেই চিরন্তন সত্যের সামনে প্রতিটি মানুষের মাথা নত হওয়া উচিত, অহংকারে নয়, বরং কৃতজ্ঞতায়।